রাজনীতিতে থুসিডাইডিস ট্র্যাপ এবং কিন্ডেল বার্গার ট্র্যাপ বেশ জনপ্রিয় এবং আজকে আমি এই বিষয় নিয়ে কথা বলবো। থুসিডাইডিস ট্র্যাপ, এই থুসিডাইডিস ট্র্যাপটি হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের প্রফেসর গ্রাহাম এলিজন চায়না এবং আমেরিকার মধ্যে যে সম্পর্ক সেটার বর্ণনা দিতে গিয়ে এই বিষয়টি তুলে আনেন। থুসিডাইডিস ট্র্যাপ হচ্ছে মূলত একটি রাইজিং পাওয়ার দেশ যেমন চায়না, একটি অলরেডি এস্টাবলিশড দেশ যেমন আমেরিকা, এবং এই যে একটি এস্টাবলিশড পাওয়ার এবং একটি রাইজিং পাওয়ারের মধ্যে যে কনফ্লিক্ট হওয়ার সম্ভাবনা তৈরি হয় সেটি হচ্ছে মূলত থুসিডাইডিস ট্র্যাপ। ফর এক্সাম্পল, প্রাচীন গ্রিসে স্পার্টা ছিল একটা এস্টাবলিশড পাওয়ার এবং অ্যাথেন্স ছিল একটা রাইজিং পাওয়ার। সো ওই দুটো দেশের মধ্যে হচ্ছে কনফ্লিক্ট হওয়ার সম্ভাবনা খুবই অতিরিক্ত মাত্রায় বেড়ে গিয়েছিল, যেটা বর্তমানে আমেরিকা এবং চায়নার মধ্যে দেখা যাচ্ছে। আরেকটি হচ্ছে কিন্ডেল বার্গার ট্র্যাপ। কিন্ডেল বার্গার ট্র্যাপ এটি হচ্ছে মূলত আন্তর্জাতিক রাজনীতিতে একটি এস্টাবলিশড পাওয়ার যখন ওয়ার্ল্ড লিডারশিপের জায়গা থেকে সরে আসে, তখন একটি রাইজিং পাওয়ার ক্ষেত্রেও এক প্রকার উদাসীনতা দেখা যায় ওয়ার্ল্ডকে লিড দেওয়ার জন্য। যেমন 1930 সালে যে আমেরিকা মহামন্দা তৈরি হয়েছিল সেটি মূলত ছিল ওই সময়টা হচ্ছে ব্রিটেন ছিল একটা ডিক্লাইনিং পাওয়ার। অলরেডি ব্রিটেন তাদের যে পাওয়ার ছিল 16, 17, 18 সেঞ্চুরিতে, ওই পর্যায়ে হচ্ছে 1930-তে ব্রিটেনের ওই পাওয়ারটা একবারে শেষ পর্যায়ে চলে এসেছিল এবং উদীয়মান শক্তি ছিল আমেরিকা, কিন্তু আমেরিকা হচ্ছে ওই সময় দায়িত্ব নিতে চায় না, যার কারণে হচ্ছে মহামন্দা তৈরি হয়েছিল। আরেকটি উদাহরণ হচ্ছে যখন 2015 সালে ওবামা অ্যাডমিনিস্ট্রেশন যে প্যারিস এগ্রিমেন্টটা করে গিয়েছিল, 2016 সালে কিন্তু ট্রাম্পের ফার্স্ট টার্মে ট্রাম্প হচ্ছে ওই এগ্রিমেন্ট থেকে সরে আসে। তো অ্যাজ এ রেজাল্ট হচ্ছে চায়নার কিন্তু এখানে একটা লিড দেওয়ার জায়গা তৈরি হয়েছিল, কিন্তু চায়না ওইভাবে দায়িত্ব নেয় নাই। তো একটা যে ওয়ার্ল্ড ডিসঅর্ডার, একটা যে বিশৃঙ্খলা দেখা যায় ওয়ার্ল্ড পলিটিক্সে, সেটাই হচ্ছে মূলত কিন্ডেল বার্গার ট্র্যাপ। ধন্যবাদ।